এখন শ্যামে আরাফা কীভাবে রাখেন? মাঠ দেখে রাখবেন না দেশের চাঁদ অনুযায়ী রাখবেন? এক কথায় একটা সরল সঠিক কথা বলে দিই যাতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। সেটি হলো কোরবানির আগের দিনটাই হলো ইয়ামে আরাফা। কাজে আপনার দেশে যদি কোরবানির দিন 10 তারিখ হয়, আপনার দেশে, আপনার দেশে ভিন্ন তারিখ হলো, আপনি কোরবানির আগের দিন ইয়ামে আরাফার সিয়াম পালন করবেন। ওই ধোঁকা মরিচিকার কথায় পা দেবেন না, পড়বেন না। এর মধ্যে 2 নৌকায় পা দেওয়া হবে। মানে সৌদি আরবের মাঠ ফলো করে আপনি আরাফার সিয়াম পালন করছেন, দিয়ে 8 তারিখে 8 জিলহজ আপনি আরাফা রোজা রেখে নেবেন। এরপরে সৌদি আরবেই কিন্তু আরাফার পরের দিন কোরবানির দিন। ইয়ামা আরাফা বলা হয় আরাফা দিবসকে, আর কোরবানি দিবসকে বলা হয় ইয়ামুন নাহার। সৌদি আরবে কিন্তু আরাফা আর কোরবানি দিবসের ফারাক নাই। কিন্তু আপনি যখন বাংলাদেশে লাফ মেরে চলে আসলেন, সৌদি আরবের শ্যাম মাঠ ফলো করে আরাফা শ্যাম পালন করলেন, যদিও মাত্র 2-1 ঘন্টা হয়তো পেয়েছেন দেশ থেকে। কারণ মেন আরাফা তো শুরু হয়, আরাফার পর্যন্ত শুরু হচ্ছে জোহরের পর থেকে, সূর্য ঢালার পর থেকে। সেই হিসাবে 3 ঘন্টা ধরেন, 3 ঘন্টা তো মিস হয়ে গেছে, কারণ অ্যাডভান্স আপনি। তো এই যে কয়েক ঘন্টা আপনি পাচ্ছেন, তো এটাকেই ফলো করে যদি আপনি মনে করেন যে আপনাকে এই দিনের শ্যাম পালন করতে হবে, তাহলে আপনার উচিত ছিল এর পরের দিন, যেহেতু এই আরব দেশে পরের দিন ইয়ামুন নাহার তারা পালন করেন কোরবানির দিন, কিন্তু সেটা তো করবেন না। একবার ফাল পড়ে এদিকে, আবার ফাল পড়ে ওদিকে, দিয়ে কি হলো, তাশরিকের দিনগুলির মানে আপনার কাছে মানে কোনো ঠিক ঠিকানা নাই। কখন তাশরিকের দিনগুলির আপনার জিকির শুরু হবে, আমল শুরু হবে বলতে পারছেন না। অথচ আরবি হিসাবে তাশরিকও শুরু হয়ে যায়। তো যাই হোক, অনেক সমস্যা রয়েছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান বঞ্চিত হয়ে যাবে যদি আপনি বলেন যে আরাফার মাঠ ফলো করে সিয়াম পালন করতে হবে। এটা তো কোনো কথাই, কোনো হাদিসই বলা হয় যে মাঠ ফলো করা। কোথায় বলেছে মাঠ ফলো করা? ইয়ামা আরাফা ফলো, আরাফা দিবস ফলো করার কথা বলা হয়েছে। আরাফায় যদি কোনো সময় হাজিরা না আসে, দুর্যোগের কারণে হজই যদি না হয়, আরাফার সিয়াম পালন করবেন না। কাজে আরাফার মাঠ ফলো করে আরাফা সিয়াম পালন করতে হবে, না হলে হবে না। এগুলো সব হাও কথাবার্তা, বুঝেছেন? তো বর্তমান সৌদি আরব বড় মুফতি যিনি, এলেমের যিনি বড় মুফতি, আল্লামা সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, তিনার এই ফতোয়া যে আরাফার সিয়াম পালন করবে হাজিরা, ভিন্ন দেশ থেকে আসা হাজিরাও সিয়াম, আরাফার সিয়ামের বিষয়ে তারা অনুগত হবে, সিয়াম সহ সব কিছু অনুষ্ঠানে অনুগত হবে তারা সৌদি আরবের চাঁদ অনুযায়ী। আর বহির্বিশ্বে যারা রয়ে গিয়েছেন, হজ্জে আসেননি, তারা আরাফার সিয়ামটা পালন করবে যার যার দেশের চাঁদ অনুযায়ী, চাঁদের উদয় অস্ত অনুযায়ী। এত সুস্পষ্ট ফতোয়াটাকে কিছু জাল করে বলতে চাচ্ছে যে শেখ সালেহ ফাওজান এটাই বলেছেন যে সৌদি আরবের আরাফার মাঠ ফলো করে সিয়াম পালন করতে হবে। মানে ডক্টর রাহিলি সাহেবের মতো করে বলেছেন উনিও নাকি? না, বলেননি। বরং উনি যেটা বলেন সেটাই হলো আমাদের কথা, যে আরাফা যার যার দেশ অনুযায়ী চাঁদের উদয় অস্তের ভিত্তিতে সিয়ামটা পালন করেন। সুতরাং আমাদের দেশে চাঁদ দেখার ভিত্তিতে একদিনের তফাৎ হয়ে যায়, ব্যবধান হয়ে যায়। যেদিন এদেশে আরাফা দিবস, সেদিন আমাদের দেশে 9 জিলহজ কিন্তু হয় না, আর 9 জিলহজই আরাফা হয়। কাজে আরাফা সিয়ামটা আপনি পালন করবেন আপনার দেশের কোরবানির আগে, কোরবানির দিনের আগে। এটা হলো আরাফার দিন। তাহলে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আশা করি উভয় অবস্থাতে সওয়াব পেয়ে যাবে। তবে আমাদের নিকটে এটাই রাজেহ লাগে যে যার যার দেশ অনুযায়ী চাঁদের উদয় অস্তের ভিত্তিতে সিয়ামে আরাফা পালন করবে। আর আরাফার মাঠ যদি ফলো করার কতটা মানা হয়, তাহলে দেখা যাবে যে আমেরিকাতে থাকা মানুষরা, মুসলমানের জীবনও আরাফার সিয়াম পাবে না, কারণ রাত 12টায় ওদের আরাফা হয়ে যায়।
অনুরূপভাবে আরও পশ্চিমে যারা অবস্থান করছে তারা কিন্তু একদিন আগে সবকিছু করে, অর্থাৎ যেদিন তাদের আরাফা, এখানে আরাফা দিবস মানে আরাফার মাঠ হচ্ছে, হাজিরা সমবেত হয়েছেন, ওই দিন তাদের কোরবানি দিবস, কারণ অ্যাডভান্স তারা একদিনে। তারা কি আরাফা সিয়াম পালন করবে কোরবানির দিনে? তো এমন ফতোয়া দেওয়া থেকে বিরত থাকাই উচিত যার মাধ্যমে মানুষের একই মুসলমানদের ভিতরে ভেদাভেদ হয়ে যায়। যেমন আরাফার এত বড় একটা সুবিধা, এত বড় একটা অফার যে আগত বিগত 2 বছরে গুনাহের কাফার হয়ে যাবে, এটা আপনি ছাড়িয়ে দিচ্ছেন তাদেরকে নির্মমভাবে আপনার এই ফতোয়ার কারণে, কঠোর ফতোয়ার কারণে। তো এটা চিন্তা করা উচিত, একটু দয়াশীল হওয়া উচিত আলেমদের। তো যা হোক, যারা সৌদি আরবের সাথে ঈদ করার পক্ষে, রোজা রাখার পক্ষে, তাদের যুক্তিও ঠিক আছে ওই দিক থেকে, যে তারা আরাফার দিবসটাও, আরাফার সিয়ামটা ওইভাবে পালন করবে। কিন্তু যারা বলার পক্ষে যে কোরবানি হবে দেশের চাঁদ অনুযায়ী আর আরাফা হবে কি অনুযায়ী, আরাফার সিয়াম পাইতে হবে সৌদি আরবের চাঁদ অনুযায়ী, এই 2 চাঁদের উপর ভিত্তি করে যারা এই সমস্ত ইবাদতবন্দি করছে, তারা বলা যায় 2 নৌকায় পা দিয়ে বিপদে পড়েছে এবং বিপদগ্রস্ত করছে অন্যদেরকে। তো যা হোক, আরাফার সিয়াম বিষয়ে আরো অনেক আলোচনা করেছি। তো কিছু কিছু ভাই বা কিছু কিছু আলেম এমন ভাবে বলছে আমাদের দেশেও, যে মনে হচ্ছে আরাফার সিয়াম আর ধরাই হবে না যদি আরাফার মাঠ ফলকে না রাখে। না না, এটা ভুল কথা। বরং আমাদের কাছে এই ফতোয়াটা খামখেয়ালিপূর্ণ লাগছে। তো যা হোক, আল্লাহ সবাইকে কোরআন হাদিস এবং এই কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা সালাফদের মানহাজনে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।